কাড়াটা লাগবে না মানুষ দেখেই পালাম? একদম লাগবে, ওটা 100 টাকা কনফার্ম আছে কি কাড়ায় মাথা দিবে কি, তাই যত ভিন লড়াই করুক। একদম। নমস্কার, আমি উত্তম, আপনার সামনে উত্তম ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম দৈনন্দিন নিত্য ভিডিও দেখার জন্য। তো আজকে আবার এক দুর্দান্ত আপনার সামনে আপডেট তুলে দেবো 1 নম্বর কার্ডের জোড়া কনফার্ম। তো সেই মালিকের যে আমার সামনে পেয়ে গেছি, আপনারা জানেন যে 1 নম্বর কার্ডের জোড়া কনফার্ম কিন্তু অলরেডি হয়ে গেছে। তো সেই আসরের জন্য আর বিশেষ মার্কেট টাইম নাই বলতেই চলে, আর 2-3 দিন আছে। তো সেইখানে কিরকম কি প্রস্তুত রয়েছে, কিরকম কি দর্শকদেরকে সেই আসরে লড়াই দেখাবে, তার সমস্ত কিছু বিবরণ এই কাড়া মালিকের কাছ থেকে জানবো। তো চলুন ওনার মুখ থেকে জানা যাক। বুঝি নমস্কার। নমস্কার। বলুন বর্তমানে কেমন আছেন? বর্তমানে এখন শীতের বিকালে ভালো আছি। প্রথমে একবার আপনার নাম পরিচয় জানবো। আমি সঞ্জয় মাহাতো, গ্রাম পড়সা, হুম। পোস্ট ভবানপুর, থানা বড়বাজার, জেলা পুরুলিয়া। যাই হোক, তো আপনাদের কাড়ার তো জোড়া কনফার্ম হয়েছে? জোড়া কনফার্ম হয়েছে। তো যাই হোক, জোড়াটা কোনখানে কনফার্ম হয়েছে এবং কোন নম্বর সেখানে আছে? জোড়া কনফার্ম হয়েছে আপনার ঝাড়খণ্ড পড়ে হুড়ুমবিল, সেখানে 1 নাম্বার যে প্রাইজ আছে সেই 1 নাম্বার কাড়ার সাথে জোড়া আছে 51,000 যেখানে 51,000 ঠিক। তো ব্যাপার হচ্ছে সেই আসরে তো আপনার তো অনেক জায়গায় নামও দিয়েছিলেন এর আগে। এর আগে অনেক জায়গায় দেওয়া হয়েছে। আপনার দেখতে যদি যান আজ 1.5 বছর ধরে মানে পেট্রোলের তেল দিয়ে জেরক্স আধার কার্ডের জেরক্স দিয়ে তো কেউ যাওয়া হয়েছিল, শেষমেশ দেখা গেল যে হুড়ুমবিলে যাই হোক যিনি দাদা আছেন ওনার যার নামে খেলছে, ওনাকে অশেষ ধন্যবাদ যে আমাদের কাড়াকে জোড়া দিয়েছেন। আর আমরা চেষ্টা করবো যে ভালোভাবে মেলাটা যাতে করে হয়। ঠিক ঠিক। তো ব্যাপার হচ্ছে আপনার তো এই কাড়াটা জানবো যে বর্তমান রেজাল্ট কিরকম, কতবার এখনো পর্যন্ত মানে খেলা হয়? এখনো পর্যন্ত আপনার 3বার খেলা হয়ে গেছে অলরেডি। 3বার সেখানে ফলাফল 3বারই জয় আছে। 3বারই জয়। সদ্য এবার তো উর্মাটাই এই কাড়াটা বড় ছিল। বড় দিয়েছে। তো সেখানে কি রেজাল্ট কি? সেখানে দেখা গেল যে আমাদের যে কাড়া, সেই কাড়ার সাথে প্রতিপক্ষ যে কাড়া ছিল, সেই প্রতিপক্ষ কাড়া আমাদের কাড়াকে দেখার সময় মাত্রই সেখান থেকে যাই হোক ভয়ের কারণে হোক জিসের কারণে হোক মাথা দেয়নি, সেখানে পালা যায়। যাই কোনো কারণ বশত ছিল। একদম। তো ব্যাপার হচ্ছে আপনার কাড়াটা এখন কিরকম কি তৈরি আছে, কিরকম প্রস্তুত আছে, সে আসলে কিরকম লড়াই দেখাবে? তখন আমাদের যেরকম ভাবে প্রস্তুতি চিরদিনে থাকে বা যতদিন থেকে আমরা কাড়া রাখছি প্রতিদিনে যেমন থাকে সেরকমই আজও পর্যন্ত প্রস্তুতি রাখা আছে। তারপর বিষয় হচ্ছে যে কাড়ার রেজাল্ট তখন হবে মৌসুমটার উপর ডিপেন্ড হবে, এবং সেই দিন দেখবেন যে মৌসুমে আইলো নাই। তো আমাদের চেষ্টা আছে ভরপুর যে খেলা দেখাবে। কাড়াটা লাগবে না মানুষ দেখেই পালাম? একদম লাগবে, ওটা 100 টাকা কনফার্ম আছে কি কাড়ায় মাথা দিবে কি, তাই যত ভিন লড়াই করুক। একদম। না তেমন 10 মিনিট 5 মিনিট তো লাগবে নাই, লাগলে পরে মাথা যখন দেবে 20 মিনিটের ঊর্ধ্বেই আপনি দেখে নেবেন, মিলাই নেবেন। মাথা একবার দিলে একদম 20 মিনিটের নিচে নাই একদম। তাতে হার মার ওটা তো আছেই। কি কাড়াটার বজর তো জড় হয় নাকি? বজর দেখুন সেই দিন হবে, ঠিক আছে। 3বার লাগান যে 3বার। হ্যাঁ 3বার। এবার রেজাল্ট আছে কি আমাদের কাড়া সব সময়ের জন্য প্রস্তুতি ভাবেই থাকে। যখন আসরে এন্ট্রি লিবে সেই সময়টা থেকেই আমাদের উগ্র ভাবমূর্তি একটা থাকে এবং নিজে ছুটিয়ে যায় কাড়াটা লাগার জন্য। কাড়া একবার দেখান, প্রতিপক্ষকে দেখবা মাত্র ছুটিয়ে যায়। তবে একবার যেমন দেখান দেখি, বাস বাস। কালো না কালো দেখে অন্য কালো জামা পরা না, ওই ছাতা দেখে যে ছাতা দেখে দৌড়ে যাবে এরকম বিষয় না, কাড়া দেখলে পরে যাবে। ছাতা দেখে যাবে না, ছাতা দেখে কাড়া কখনো যাবে না। আর যাতে বলবো তখনই যাবে কাড়া, তার আগে নাই। আমাদের বাগাল কন্ট্রোল কাড়া একদম কন্ট্রোল আছে, মানে আপনারা যাকে বলবেন সেদিকে যাই। একদম একদম। তো ব্যাপার হচ্ছে আপনাদের মেলাটা কতদিনই আছে? মেলা আছে আপনার 25 দিন, 25 গ্রাম। তার তো 3 নাই। না, আজকে তো হয়ে গেল 21 দিন হয়ে গেল। মানে যাই হোক সকাল হলে তো 22, সকাল হলে 22 আর হাত মাত্র 2 দিন সময়। 2 দিনের মাথায় যেরকম প্রস্তুতি নিতে পারছি, সেরকম প্রস্তুতি লিয়া আছে। আসল ব্যাপারটা প্রস্তুতি আগের থেকেই লিয়া, এই 2 দিনে যে প্রস্তুতি লিয়া হোক সেটা নাই। এখন ধরুন যে মাধ্যমিক পরীক্ষা আসবে, ঠিক আছে, তো সারা বছর যেমন ভাবে প্রস্তুতি নিয়ে থাকবে তবে না এক্সাম যখন দিতে যাবেন তখন সেইভাবে পরীক্ষা লিখতে পারবেন। এরপর যদি আপনি সেই 2 দিনে দমে রাত জায়গা নোট লেখা, তাহলে সেইরকম রেজাল্ট হবে। আগের থেকে আমাদের তৈরি করা আছে, রেজাল্ট 100 টাকা ভালো হবে এইটুকু আশা আছে। আপনারা জানতেন যে রেজাল্ট ভালো করতে গেলে আগে থেকে প্রস্তুতি একদম আগে তৈরি করতে হবে।
আগে তো ওই না হ্যাঁ হয়তো দীর্ঘদিনের অভিজ্ঞতা আমাদের নাই, হ্যাঁ তবুও যেটুকু অভিজ্ঞতা আছে সেইটুকু অভিজ্ঞতা অনুযায়ী বলবো যে প্রস্তুতি ভালো আছে মানে রেজাল্ট ভালো হবে। ঠিক ঠিক। তো ব্যাপার যে এই কাড়াটা সেদিন পৌঁছিবে অবশ্যই তার আগের দিনে আমরা পৌঁছায় রাখবো রাতে। একদম রাইতে। ওই দেখবেন যে আসরের হয়তো 100 মিটার কি 200 মিটারের ডিফারেন্ট রাখবো। পাঁচশো টাকার যেমন ঢাকা একদম তুরন্ত দাদা ডাকবে, জন দাদার নামে আছে ডাকার মাত্র 5 মিনিটের মধ্যে এন্ট্রি দিয়া করাবো, কোনো চাপ নেই, কোনো টেনশনের ব্যাপার নেই। হ্যাঁ তবে দেখুন পশু আছে তো মানুষেরও রোগ ব্যাধি যেমন পশুদেরও সেইভাবে তো রোগ ব্যাধি, যদি না কোনো রোগ ব্যাধি হয়ে থাকে তাহলে পৌঁছাতে হয়তো অক্ষম হবো, কিন্তু যদি সঠিকভাবে থাকে বা সুস্থভাবে থাকে অবশ্যই তার আগের দিনে 24 ঘন্টা আগে পৌঁছায় রাখবো। তো এই কাড়া ছাড়ার কাড়া লাগার কাড়া কমিটিকে কোনো কিছু শর্ত তো রাখবেন না, যখন যেরকম শর্ত দেখুন আমরা একটা রিকোয়েস্ট রাখবো যে আমাদের সেরকম ভাবে হয়তো আমরা এক্সপিরিয়েন্স যারা লাগাই যে এক্সপিরিয়েন্স আমরা সেইভাবে নাই, তাহলে সেইটা রিকোয়েস্ট রাখবো যে যাতে করে আমাদের কাড়ার হয়তো 3-এর জায়গায় 4 যদি হয়ে থাকে তাহলে সেইটাকে যেমন তারা এন্ট্রিটা দেয়, 4 জন যদি হয় তো 4 জনের জায়গায় 5 জন যদি হয় তো 5 জনকে যেমন এন্ট্রি দেয়। পরবর্তী সময় সেটা হয়তো আমরা 3 জন যেটা নিয়ম আছে সেই 3 জনের বাদে বাকি যে 2 জন থাকবে সেই 2 জন আমরা হয়তো সরিয়ে আসবো বা কোনো জায়গায় বসে থাকবো, ঠিক আছে? লড়াই হবে। হ্যাঁ তো এবারে কিরকম আশা করছেন দর্শকরা আগে আসার জন্য 2-4 কথা যদি আগাম বলতেন? একদম সব সমস্ত যারা কাড়া প্রেমী মানুষ আছে আমাদের মানভূম ছোটনাগপুর অঞ্চলের সমস্ত রসিককেও বলবো যে সেই দিনটায় আপনারা যত কাজেই থাকুক, যতই কাজ থাকুক, এখন তো কাজের সময়, তবুও রিকোয়েস্ট করে বলবো যে সব দাদারা যেমন পৌঁছে এবং এই যে কাড়া লড়াইটা আছে সেই লড়াইটা আনন্দ উপভোগ করে এবং কমিটির কাছেও একটা সুস্থ পরিবেশে যাতে করে লড়াইটা পরিচালনা হয় সেই রিকোয়েস্টই রাখবো। তো দর্শক বন্ধুরা ভিডিও লম্বা করছেন, এরপর চলুন যে কিরকম কি কাড়াটা প্রস্তুত হয়েছে সেটা আপনারা স্ক্রিন উপরে দেখতে থাকুন। নমস্কার। উপরে কথা না ওই কথা আরে কোন কথা থাকবে হে ভাই উপরে কথা নিচে কথা আমাদের কথাই ঘুমাবো আর কি কবি গরমে মরে যাবি উপরে কথা নিচে কথা কোনটা লাগবে হাজার কথাই ঘুমাবো আর কোনটা বাকি আছে বলে ফের আর একটা বাকি আছে রে বাচ্চা ওই দেওর যদি আরে ছোট দেওর ঘুমাই গেলে এগো ছোট দেওর ঘুমাই গেলে আমি কথাই কথাই ঘুমাই গেলে আমি থাকলাই আরে ভাঙলে খাপরা আর মুড়ি ভাজলে খপরা বাজালিব আর